Hey everyone, this is Mominul and welcome back to my YouTube channel Popo Raider. Keep watching, stay tuned. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. কে আবার একটু বেরোইছি দুপুরবেলা, একটু কাজ আছে ছোটখাটো, ভাবলাম যে আপনাদের সাথে একটু রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করি, তো তাই বেরোই গেলাম। আর টেকেরহাটের মানে গ্রাম অঞ্চল কিংবা আমাদের এদিকের যে রাইড এক্সপিরিয়েন্স সেটা ঢাকার মতন হবে না, কারণ হচ্ছে ঢাকায় অনেক জ্যাম, আর একটু পরপরই হচ্ছে ক্যামেরা অফ করে অন করতে হয়, অফ করে অন করতে হয়। আর এদিকে সেই জ্যামটা নাই, তার মাঝখানে দাঁড়ায়া তারা হচ্ছে গিয়ে গাড়িতে লোক উঠায়, জমিদারদের হচ্ছে গিয়ে বাপমার রাস্তা, বাপমার জমিদারি, তো সেটা তারা ফলো করে। এই যে বাস ড্রাইভাররা আছে কিংবা বাস মালিকরা আছে, বেশিরভাগ অ্যাক্সিডেন্ট এইসব কারণেই হয়। আজকে বেরোইছি একটু গ্রাম অঞ্চলে যাব। সেদিন আমার গত একটা ভিডিওতে আপনারা হয়তো বা জানেন আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, বাট যেতে পারিনি ক্যামেরাতে ভিডিও না হওয়ার কারণে। তো আজকে সে জায়গাটায় যাব, চলেন যেতে যেতে কথা বলি। আমি এখন আসি হচ্ছে ভাঙা বরিশাল হাইওয়েতে। হাইওয়েটা অনেক 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 ব্যস্ত, অনেকই ব্যস্ত, প্রচুর ব্যস্ত, কারণ পদ্মা সেতু এবং ওই পাশের এক্সপ্রেসওয়ে হয়ে যাওয়ার, হাইওয়ে হয়ে যাওয়ার পরে এদিকে যেই বাস কিংবা গাড়ি, এই যে চাপটা, সেই চাপটা অনেক অংশে বেড়ে গেছে। কারণ যখন ফেরিতে পারাপার করা লাগতো কিংবা ফেরি করে পার হওয়া লাগতো, লঞ্চে পার হওয়া লাগতো, তখনকার যে সময়ের যে ব্যবধানটা আর এখনকার সময়ের যে ব্যবধানটা সেটা সম্পূর্ণ ভিন্ন। এই কারণে আর কি আগে একটা গাড়ি 1-2টা ট্রিপ মারতো, এখন তারা চেষ্টা করে 4টা-5টা ট্রিপ মারার। এই কারণে রাস্তায় অনেক পরিমাণে, প্রচুর পরিমাণে রাফ চালায় এবং কোনো গাড়িকে মানে ছোট আমাদের মতন যে ছোট গাড়িগুলো, 2 হুইলার আছে, 4 হুইলার, যে ছোট প্রাইভেট কারগুলো আছে, এদেরকে কোনো তোয়াক্কাই করে না তারা। তো এই কারণে আর কি বেশিরভাগ দুর্ঘটনাগুলো এই রাস্তায় ঘটে। তো আমাদের এই রোডটা যখন কিনা 4 লেন হবে, 4 লেন 6 লেন যাই হোক, ডিভাইডেড রোড হোক, তখন আর কি চাপটা কমে যাবে। দেখতেছেন সামনে কি অবস্থা, অটো ড্রাইভাররা মানে পুরো, এমনিতেই তো বাসের চাপ, তারপরে আবার এই যে অটো ড্রাইভাররা আছে, এদের যে মানে রাজত্ব, বাস ড্রাইভারদের পরে এই রাস্তার মালিক হচ্ছে কি অটো ড্রাইভাররা, যারা অটো চালায়, কিংবা ভ্যান ড্রাইভাররা যারা ভ্যান চালায়। এটা হচ্ছে যে তাদের বাপকার পৈতৃক সম্পত্তি মনে করে তারা আর কি চালাচ্ছে বা চলে। এই হচ্ছে কি অবস্থা। আমি এখন এই দিক দিয়ে বাইরে ঢুকে গেলাম। যে রাস্তাটা অনেকটাই সুন্দর, প্রচুর সুন্দর, এই কারণে বাইরে ঢুকে গেলাম। জানি না কতটুকু কি আপনাদের দেখাতে পারবো। আজকেও যদি সেরকম কোনো ইস্যু হয় তাহলে আমি শেষ, পুরো মানে মাঠে মারা যাবো আর কি, একেবারে লাল দাগ হয়ে যাবে যদি এরকম কোনো ইস্যু হয়। আজকে অনেক আশা নিয়ে বেরোইছি, অনেকদিন আপনাদের সাথে ভিডিও করা হয় না, আপনাদের সাথে আড্ডা দেওয়া হয় না, এই কারণে আর কি বেরোইছি আপনাদের সাথে, আপনাদের নিয়ে। হঠাৎ করে বিষয়টা মনে পড়লো। বিষয়টা হচ্ছে আমরা যারা মোটো ব্লগিং করব, আমি যেটা বলতে চাচ্ছি, মোটো ব্লগিং নিয়ে আমাদের যে ইচ্ছা, যে আমরা সামনে ইন ফিউচারে মোটো ব্লগিং করতে চাই কিংবা করব, কিংবা যারা করছেন নতুন, যেরকম আমি অবশ্যই নতুন, কিন্তু আমি অনেক কিছু শিখছি রাইডিং এক্সপিরিয়েন্স থেকে, রাইডিং স্কেল এবং ভিডিও এডিট, ভিডিও করা, যাই হোক আমি অনেক কিছুই শিখতেছি। যারা আর কি এর বিষয় নিয়ে সম্পৃক্ত আছেন কিংবা যারা করতে চাচ্ছেন কিংবা যারা করবেন, খুব সুন্দর একটা বিষয়। ছোটখাটো একটু বাইজ হচ্ছে, এটা কলা গাছের আমাদের আঞ্চলিক ভাষায় ভেলা বাইজ বলে। শুরু হয়ে গেছে, এই যে এই পর্যন্ত চলে আসছে। সুন্দর একটা ভেলা বাইজ উপভোগ করলাম। আসলে আমাদের গ্রাম অঞ্চলে এগুলো প্রচুর পরিমাণের হয়, ছোট ছোট বিনোদন আর কি নেয়া, আমরা অনেক হ্যাপি থাকি ছোট ছোট বিষয়গুলো নিয়ে। তো এরকমই ওখানেও ছোট একটা বিষয় হচ্ছে, ভেলা বাইজ হচ্ছে, তো ভালোই লাগলো দেখে। যাই হোক, আমরা যেখানে ছিলাম, যে বিষয়টা হচ্ছে আমাদের যে মোটো ব্লগিং সেট আপ আছে, চিন মাউন্ট আছে, যেটাতে আমরা ক্যামেরা সেট করি, ওই বিষয়টা আপনি যদি সাধারণত মনে করে থাকেন যে আপনি মোটো ব্লগ করবেন, মোটো ব্লগিং একটা আপনার প্যাশন, এই প্যাশনটা নিয়ে আপনি সামনে আগাবেন, আপনি ফিডব্যাক পান না পান ডাজন্ট ম্যাটার, আপনি এটা নিয়ে সামনে আগাতে চান, কিংবা আপনার ট্যুরিং এক্সপিরিয়েন্স কিংবা আপনার রাইডিং এক্সপিরিয়েন্স, বিভিন্ন জায়গায় ঘোরা কিংবা মোটরসাইকেল সম্পর্কে বিভিন্ন জিনিস, তথ্য, এগুলো আপনি দিতে চান কিংবা দিতে পারবেন, যদি এরকম কিছু আপনি মনে করেন যে হ্যাঁ আমি পারবো, এটা নিয়ে আমি থাকবো, তাহলে আপনি মোটো ব্লগিং শুরু করে দেন। এবং শুরু করে দেওয়ার পরে যে আপনার যে চিন মাউন্টটা আছে, এই চিন মাউন্ট দিয়ে যদি শুরু করেন, তাহলে এখানে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। যদি আপনি ভয়েস ওভার করেন তাহলে ঠিক আছে,
আপনি আপনার মতন করে এডিট করে আপনার যে নয়েজটা, সেই নয়েজটাকে আপনি কমায় বাড়ায় নিতে পারবেন। কিন্তু যদি আপনি ভিডিও করার সময় ভয়েস দেন কিংবা ভিডিও করার সময় যে ভয়েসটা যে ভয়েসটা সে ভয়েসটা রাখতে চান, তাহলে অবশ্যই আমার রিকমেন্ড থাকবে আপনারা চিন মাউন্ট ইউজ করবেন না। কারণ চিন মাউন্টটা ইউজ করলে হয় কি, চিন মাউন্টটার যে দুটো বেল্ট থাকে হেলমেটের ভিতর দিয়ে ঢুকে চিন মাউন্টটাকে আটকাই রাখে সামনে, তো ওই বেল্ট দুইটা ভাইজারের যে জায়গাটা, ভাইজারের জায়গাটা নষ্ট করে ফেলে। আপনার হেলমেটের যে ভাইজারের জায়গাটা, ওই জায়গাটা নষ্ট করে ফেলে। পরবর্তীতে আপনি যখন একটু জোরে চালাবেন কিংবা দেখা গেছে ব্লগিং করার সময় কোনো জায়গায় যাচ্ছেন কিংবা কোনো ট্যুরে যাচ্ছেন, অনেক সুন্দর ব্রিজ এবং পাশেই নদী, সূর্যাস্ত দেখা যাচ্ছে, তো যেটা ছিল মানে যেখানে ছিলাম আমি, যে জোরে চালাচ্ছেন কিংবা আপনি ট্যুরে যাচ্ছেন কোথাও, কিংবা আপনার রাইডিং স্পিড সর্বনিম্ন 70 প্লাস হবে, সেসব ক্ষেত্রে কিংবা 50 প্লাস হবে, 40 প্লাস হবে, সেসব ক্ষেত্রে আপনি যদি চিন মাউন্ট ইউজ করেন, সেখানে আপনি ভালো একটা প্যারা খাবেন, অবশ্যই ভালো একটা প্যারা খাবেন, পুরো লাল দাগ খাবেন। কারণ আপনার ভিডিওর যেই কোয়ালিটি, ভিডিও ফুটেজ ঠিক আছে, ভিডিও ফুটেজ ঠিক হবে, বাট আপনার যে ভিডিও কোয়ালিটি, যে নয়েজটা, বাতাসের নয়েজটা প্রচুর পরিমাণের, আপনার অডিও কোয়ালিটিটা খুবই পরিমাণে বাজে হবে এবং অডিওতে প্রচুর পরিমাণে নয়েজ থাকবে, বাতাসের আওয়াজ থাকবে। সো সেটা আপনাকে প্যারা দিয়ে দিবে। যেহেতু আমরা বিগিনার্স, তো বিগিনার্সদের এসব ব্যাপারগুলো কাটিয়ে ওঠা কিংবা এইসব ব্যাপারগুলো খেয়াল রেখে এইসব ব্যাপারগুলো প্রতিহত করা, এটা অনেক বড় একটা বিষয় যারা আমরা বিগিনার্স আছি। সো মানে এই বিষয়ে যেটা আছে, এই বিষয়টা যদি আপনি এভাবে করেন যেরকমভাবে আমি করছি, আমার হেলমেটে যেরকম করছি, যে আমি একটা 50 টাকা দিয়ে হার্ডওয়্যার দোকান থেকে এমসিল কিনছি। হ্যাঁ, আপনার হেলমেটটা সাধারণত একটু ড্যামেজও হবে না, আপনার হেলমেটটার সৌন্দর্য একটু নষ্ট হবে। হেলমেটের সামনে আপনি দেখা গেছে একটা আঠা দিয়ে একটা মাউন্ট লাগাই নিলেন, তো এটা একটু দেখতে হয়তো বা সৌন্দর্য খারাপ হতেও পারে, আপনার কাছে নিজের কাছে লাগতে পারে যে সৌন্দর্য খারাপ, কিন্তু আপনি যদি মোটো ব্লগিং যদি আপনার হবি হয়ে থাকে, তাহলে ওইটা কোনো ব্যাপার না। আর যদি আপনি চান যে দামি হেলমেটে করবেন না, তাহলে নর্মাল যে 2500, 3000, 2000, 1500 এইসব টাকার যে ফুল ফেস হেলমেটগুলো আছে, সেই সব হেলমেটেও আপনি এই সেট আপটা করতে পারেন। আপনি করবেন কি, আপনি একটা এমসিল কিনবেন, এমসিলটা কিনে ওটাকে ভালো করে মিক্স করবেন। দুইটা থাকে ওখানে, দুইটা বার থাকে, দুইটা বারকেই ভালোভাবে মিক্স করে দেন ওই এমসিলটাকে আপনি আপনার হেলমেটের যেখানে মোবাইল মাউন্ট লাগাবেন কিংবা ক্যামেরা মাউন্ট লাগাবেন, সে জায়গাটা নির্ধারণ করে সে জায়গাটাকে এমসিল মানে ওই জায়গাটা যতটুক জায়গা নিয়ে আপনার এম মাউন্ট ক্লিপটা, এই যে ক্লিপটার ছবি দেখালাম আমি, এই এম মাউন্ট ক্লিপটা যতটুক জায়গা নিয়ে অতটুক জায়গায় আপনি ওই এমসিলটা মারবেন। তারপরে আস্তে করে আপনার যেই পজিশনটা ঠিক রেখে আপনি আপনার ওই মোবাইল মাউন্টটা, যেটা ছবি দেখালাম, সেটা আপনি লাগিয়ে দিবেন। লাগিয়ে দিয়ে জাস্ট ওয়েট করবেন অন নাইট, ভালো করে শুকাবে। ভালো করে শুকানোর পর একটা জিনিস আমি মিস করে ফেলছি, আপনার হেলমেটের উপরে যদি কালার থাকে কিংবা যদি পলি করা থাকে কিংবা ম্যাট থাকে, তাহলে অবশ্যই ওই ম্যাট যে জায়গাটা আছে, ওই ম্যাট জায়গাটাকে ঘষে কালারটা উঠিয়ে নেবেন। তাহলে এমসিলটা খুব সুন্দরভাবে আটকে থাকবে। যতটুক জায়গা নিয়ে আপনি ক্লিপটা লাগাবেন, অতটুক জায়গা নিয়ে আর কি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি ওটা লাগানোর পরে জাস্ট একটা রাত আপনি একটু ওয়েট করবেন, মানে পরের দিন সকালবেলা ওইটা এতটা শক্ত হয়েছে যেটা আপনি নিজেই করতে পারবেন না। এমসিলটা এত পরিমাণের কাজের একটা জিনিস, আমি নিজেও জানতাম না যে এমসিল নামে এরকম একটা জিনিস আছে, যে কোনো জিনিসে আপনি ওটা লাগাতে পারবেন এবং ওটা লেগে থাকবে। সেটা যত ময়লা হোক, যা হোক, সেটা প্লাস্টিক হোক, স্টিল হোক, মেটাল হোক, যা হোক, যে কোনো জিনিসে ওটা লাগাতে পারবেন এবং লেগে থাকবে। যদি ওইটা হিট প্রুফ হয়, ঠান্ডাতে কোনো সমস্যা নাই, পানিতেও কোনো সমস্যা নাই। যদি ওটা হিট প্রুফ হয় কিংবা যদি ওই জায়গাটা গরম হয়, তাহলে এমসিলটা কাজ করে না, এমসিলটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো যে জায়গাগুলো হিট হবে ওই সব জায়গায় এমসিলটা কাজ করে না, যে তা না, কাজ করে, কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সো এমসিল দিয়ে লাগানোর পরে আপনি
আপনার ক্যামেরার পজিশনটা বানাই নেবেন সেটা আপনি মোবাইল দিয়ে করেন, গোপ্রো দিয়ে করেন, যা দিয়ে করেন আপনি আপনার ক্যামেরার পজিশনটা বানাই নেবেন এবং আপনার যে মাইক্রোফোনটা আছে যেটা দিয়ে আর কি আপনি ভয়েস রেকর্ড করবেন কিংবা অডিও যাবে আপনার ভিডিওতে, সেই মাইক্রোফোনটা ঠিক পজিশনে লাগাই নেবেন এবং চেক করে নেবেন যে আপনার মাইক্রোফোনটা কাজ করতেছে কিনা। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আপনার যদি সব কিছু কমপ্লিট হয়ে যায় তারপরে আপনি যত জোরে গাড়ি চালান 80+ 100+ যদি আপনি বাইক রাইড করেন, আপনার হেলমেট দিয়ে যতটুকু একটুও বাতাস ঢুকবে না, আমি 100 গ্যারান্টি ভিডিওতে কোনো প্রকারের নয়েজ হবে না। এই যে হচ্ছে গিয়ে ব্যাপার। আমি এখন ঢুকে গেছি দিকনগরের রোডে। এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আপনাদের ভিডিও কেমন লাগছে জানি না, ব্যাপারটা শেয়ার করার জন্য আপনাদের সাথে আর কি আসছিলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পোপোর সাথে থাকবেন এবং দেখতে থাকবেন পোপোকে। আল্লাহ হাফেজ।